একটা সাধারণ শিক্ষার্থী কখনোই চাঁদাবাজি করতে পারে না। একদম সাধারণ শিক্ষার্থী কখনোই তার শিক্ষাগুরু শিক্ষককে মারতে পারে না। জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলো এটাকে অস্বীকার করা বা এর বিপক্ষে বলার ক্ষমতা আমার নেই, কিন্তু যে 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্রদের একটা রাজনৈতিক সংগঠন হয়েছে সেটা তারা প্রচার করছে যে এটা সাধারণ শিক্ষার্থী দ্বারা তৈরি, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কখনোই বাংলাদেশের নোংরা রাজনীতিকে পছন্দ করে না। তারা চাঁদা ধান্দা নোটের মাধ্যমে ভোট ক্রয়কে এটাকে কখনো একটা সাধারণ শিক্ষার্থী পছন্দ করে না। তারা বলছে যে সেই রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ছাত্রদের এই সুবিধা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই আমরা জানি না কী কী সুবিধা হচ্ছে, কিন্তু এই রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ছাত্ররা যে হুমকির মুখে পড়েছে তার বলার ভাষা রাখে না। আজ আমার ফ্যামিলি থেকে আমাকে শুনতে হয় যে অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক শিক্ষার্থী চাঁদাবাজি করছে, অমুক প্রতিষ্ঠানের অমুক শিক্ষার্থী তার ছাত্রকে মেরেছে। একটা সাধারণ শিক্ষার্থী কখনোই চাঁদাবাজি করতে পারে না, একজন সাধারণ শিক্ষার্থী কখনোই তার শিক্ষাগুরু শিক্ষককে মারতে পারে না। এই জন্য আমি বলতে চাই যে যদিও সার্জিস ভাই বিএনপি নিয়ে কথা বলেছে, বিএনপি রাজনৈতিক দল মানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে কোনোটাই ভালো না ভাই, কোনোটাই ভালো না। আমরা গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিশাল একটা দল উত্তরার দিকে যেদিন আমরা মাইলস্টোনের যে ঘটনাটা ঘটেছে বিমান সংঘর্ষের ঘটনায় আমাদের একটা বিশাল টিম এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রক্তদানের জন্য উত্তরার দিকে যাচ্ছিল। প্রথমত আমরা কি দেখলাম, বিএনপির সমাবেশ হচ্ছে, এদিকে মানুষ মরছে আর এদিকে মানে সমাবেশ হচ্ছে, রাস্তা আটকায় তারা মিছিল করছে। এটা কীভাবে রাজনীতি? একদিকে মানুষ মরছে আরেকদিকে তারা মিছিল করছে। তারা কি চায়? তারা যদি বাংলাদেশের মানুষ সব মরে যায় তাকে কি ক্ষমতায় আসতে হবে, একটা ক্ষমতার প্রলোভ যারা বাংলাদেশে রয়েছে বৈধ বিধান, এটা যদি শেষ না হয় কোনো দল এসে বাংলাদেশের কোনো উন্নতি করতে পারবে না। এই যে এনসিপি যেটা সাধারণত বলতেছে যে